এখানটা দেখো খুব সুন্দর একটা বজরংবলীর মূর্তি আছে, কিছু লেখা হতে পারে। এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এখানটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ গান্ধীজির একটা খুব সুন্দর ছবি। শুধু হচ্ছে মনের জোরটা লাগে। বসার জায়গাও কিন্তু করেছে, তাহলে কিন্তু কালী ঠাকুরের মুখটা তোমরা দেখতে পাবে। আর এদিক থেকে যদি তোমাদেরকে ভালো করে দেখাই যে আমি হেরে যাব, হেরে গিয়ে ঘুরে বাড়ি চলে যাব, সে বাবা ভোলেনাথের একটা ভেতরে রান্না নিষেধ। মালদা রথবাড়ি থেকে আমার আসতে অনেকটা সময় লাগলো। সাইকেল নিয়ে ফারাক্কাতে পৌঁছানো আমার কাছে কিন্তু মোটেও এটা সোজা কিছু ছিল না। এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তাও আমি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেছি। কেন জানো? তার একটাই কারণ। অনেকে বলে যে সাইকেল নিয়ে বেশি দূর দূর যাওয়া যায় না, বেশি কোথাও ঘোরা যায় না, ঘুরতে গেলে গাড়ি লাগে। হ্যাঁ, এটা ঠিক যে ঘুরতে গেলে গাড়ি লাগে, কিন্তু তোমার যদি মনের জোর থাকে তাহলে কিন্তু দু চাকারও গাড়ি তোমার সঙ্গ দিতে পারে, যেমন হচ্ছে এই সাইকেল। আর এটা কিন্তু আমার সাইকেল না, এটা আমার বাহন। তো চলো, আজকে আমার গল্প খুব ইন্টারেস্টিং হবে, কারণ সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাবো একটা চার্চ, তারপরে দেখাবো গান্ধী ঘাট, যেই ঘাটে তোমরা বসে সময় পার করতে পারবে বাদাম খেতে খেতে। আর তারপরে দেখাবো একটা খুব সুন্দর শিব মন্দির। সেখানে শুধু শিব মন্দির না, শিব মন্দির আছে, গণেশ মন্দির আছে, আর বজরংবলী মন্দির আছে। তারপরে শেষে দেখাবো শ্মশানকালী মন্দির। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আর গল্পের শুরুতে তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই যে এই ভিডিওটা কিন্তু বানাতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক খাটনি হয়েছে। তো আমি সবার কাছে দয়া করে একটাই কথা বলবো যে এই ভিডিওটা পুরো দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কেউ আমার ভিডিওটাকে ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পৌঁছে গেছি, আর একটু গেলে পৌঁছে যাবো হচ্ছে গান্ধীঘাট। আর এই হচ্ছে আমার বাহন, আর এইদিকে হচ্ছে রাস্তা। আর আমার বাড়ি থেকে যদি সত্যি কথা বলি তাহলে আসতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। আমি ভাবতে পারিনি যে এতটা সময় লেগে যাবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারবো, এটাই হবে আমার কাছে আনন্দ। আর আমিও একটা নতুন জায়গা ঘুরতে পারবো। তো চলো যাওয়া যাক, আর একটু গেলেই পেয়ে যাব। তো দেখতে দেখতে আমি আরও একটা অসাধ্য সাধন করলাম। মানে অনেকেই বলে যে হয় না, হবে না, যেতে পারবি না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, কোনো কাজই কিন্তু মানে কোনো কাজই হবেই না বলে যে এমন কোনো কথা আছে তেমন না। করলেই করা যাবে, শুধু হচ্ছে মনের জোরটা লাগে। হ্যাঁ, আমিও একটা সময় আমিও ভেবেছিলাম, আমি যখন আসলাম হচ্ছে সুজাপুর অবধি, তখন আমিও ভেবেছিলাম যে এবার আমি ঘুরে বাড়ি চলে যাই। তারপরে আমার শুধু একটাই কথা মনে পড়ল যে আমি হেরে যাব, হেরে গিয়ে ঘুরে বাড়ি চলে যাব, কখনোই না। তো অলমোস্ট পৌঁছে গেছি হচ্ছে গান্ধী ঘাট। এটা হচ্ছে গান্ধীজির ছবি আছে এখানটা, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমরা বুঝে নাও, এটাই হচ্ছে গান্ধী ঘাট। এখানটা হচ্ছে গান্ধীজির ছবি, আর এটা হচ্ছে ঘাট, মানে গান্ধী ঘাট। তো এবার চলো, এবার এই গান্ধী ঘাটটাকে ঘোরা যাক। এই গান্ধী ঘাটে আসার জন্য আমার অনেক সময় লেগেছে, তো গান্ধী ঘাটটা ঘোরা যাক। প্রথমে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজির একটা খুব সুন্দর ছবি। তারপর হচ্ছে ওদিকটাতে হচ্ছে মানে একটা মন্দির আছে, ওই সাইডে হচ্ছে একটা মন্দির আছে। তো চলো আগে দুটো মন্দির তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর গান্ধীঘাটটা ঘুরিয়ে দেখাবো। তারপরে হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দেব। এইদিকে হচ্ছে কিন্তু একটা মন্দির আছে, ঠিক আছে? এটা খুব সুন্দর মন্দির, উপরে হচ্ছে ওং আছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। তো সবার প্রথমে দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সাজানো হয়েছে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানটা হচ্ছে একটা নন্দী মহারাজের মূর্তি আছে, আর ওপরে কিন্তু এরকম ওম একটা লেখা আছে। আর ওপরের দিকে দেখো দুটো, মানে একটা হচ্ছে তোমার ওমের ওপরে হচ্ছে একটা ত্রিশূল, আর একটা উপরে যে চূড়াটা আছে ওখানে একটা ত্রিশূল। আর এদিক থেকে যদি তোমাদেরকে ভালো করে দেখাই
তাহলে তোমরা দেখতে পাবে মা শেরাওয়ালির বা মা দুর্গার একটা ছবি আছে, মানে মূর্তি আছে, আর এখানটা হচ্ছে বাবা ভোলেনাথের মূর্তি আছে আর ডামরু আছে উপরে। তো এবার চলো এখান থেকে এই দিকটাতে যাওয়া যাক। এখানটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের ছবি আছে, মানে মূর্তি আছে, গণেশ ঠাকুরের মন্দির আছে, এটা খুব সুন্দর মন্দির। তো এবার চলো এখান থেকে আগে যাওয়া যাক। আর তোমাদেরকে আমি আরও একটা কথা বলে দিই যে আমার কিন্তু প্রায় মালদা রথবাড়ি থেকে আমার আসতে অনেকটা সময় লাগলো, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 1টার সময়, আর এখানে ঢুকলাম হচ্ছে 4টার সময়। আর এখানটা দেখো খুব সুন্দর একটা বজরংবলীর মূর্তি আছে, বজরংবলীর মন্দির, মানে এখানটায় এইটুকুটার মধ্যে টোটাল হচ্ছে 3টে মন্দির আছে, আর ওখানটা হচ্ছে একটা মন্দির আছে ওদিকে, ওটাতেও যাবো। এখানে কিন্তু মানে অনেকগুলো খাবারের দোকানও বসেছে। তো এবার চলো ওই দিকটাতে একটু যাওয়া যাক, দেখি নিচে কি আছে। এবার চলো দেখি নিচে গিয়ে তোমাদেরকে কি দেখাতে পারি। একটা তো দেখতে পাচ্ছি আমি লঞ্চ দাঁড়িয়ে আছে, তো সেই লঞ্চটাকে তোমাদেরকে একটু দেখাবো। এই যে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা লঞ্চ আছে, আর এই বোর্ডে হচ্ছে কিছু লেখা আছে। ও না, এই বোর্ডে কিছু লেখা নাই, ভাবছিলাম হয়তো কিছু লেখা হতে পারে। এটাতেও কিন্তু হচ্ছে একটা মন্দির আছে, তো যাই হোক মন্দিরের ভিতরে ঢোকা যাবে না। তো এবার তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। ওপরে দেখো চূড়াতে হচ্ছে তোমার শিবলিঙ্গর কিন্তু ছবি আঁকা আছে আর ঘন্টা দেওয়া আছে। আর ওপরে যদি ভালো মতন দেখো তাহলে কিন্তু ত্রিশূল আছে, মানে চূড়াতে তো আছেই। এই যে এখানটা যদি তোমরা খুব একটা ভালো করে দেখো, ঘন্টার উপরে যে ওম আছে, ওমের উপরে দেখো একটা চূড়া আঁকা আছে, চূড়ার উপরে দেখো ত্রিশূল আঁকা আছে। তো খুব সুন্দর লাগলো আমার মন্দিরটা। তো এবার চলে এখান থেকে যাওয়া যাক, এবার দেখা যাক ওদিকটাতে আর কি আছে। আমি কিন্তু এই দিকটা মানে এখানটা হচ্ছে আমি আর একটা মন্দিরে আসলাম, আর এখানকার হচ্ছে গেটের সামনে দেখো লেখা আছে স্পষ্টভাবে মন্দিরে গাড়ি নিষেধ। আর এখানটায় হচ্ছে মানে মন্দিরের ভেতরে যে কোনো নেশা ভাঙ কোনো কিছু করা যাবে না, পুরোটা একদম নিষেধ। তো এবার চলো আমার সাইকেলটাকে এখানে রাখলাম। তো এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক যে তোমাদেরকে দেখানোর জন্য কি কি আছে। আর গেটের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। বসার জায়গাও কিন্তু করেছে, হ্যাঁ, মানে ধরে নাও তোমরা এখান থেকে হচ্ছে ঘুরতে আসলে এখান থেকে কিন্তু বসার জায়গাও করেছে, খুব সুন্দর। মন্দিরটা খুব ভালো করেছে। আর এখানটা হচ্ছে একটা শিব পার্বতীর ছোট্ট দেখে বটগাছের নিচে মন্দির। আর তোমরা যদি খুব একটা যদি ভালো করে দেখো তাহলে শিব পার্বতীর তো মূর্তি আছেই, শিব ঠাকুর কিন্তু এদিকে মানে এদিকে কিন্তু তাকিয়ে আছে। আর মাতা পার্বতীকে দেখো, সে কিন্তু শিব ঠাকুরের দিকে কিন্তু চেয়ে আছে, মানে তাকিয়ে আছে। একটা বিশাল বড় বট গাছ, আর সে বট গাছের নিচে হচ্ছে আছে শিব পার্বতীর একটা ছোট্ট মন্দির। কিন্তু আবার টয়লেটেরও ব্যবস্থা আছে, এটা হচ্ছে পুরুষদের জন্য, আর এখানটায় যেটা আছে এটা হচ্ছে মহিলাদের জন্য। আর এটা হলো সেই বড় মন্দির। তো এবার চলো দেখা যাক যে এই বড় মন্দিরে মানে কোন দেবতার মূর্তি আছে, আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এখানটা কিন্তু লেখা আছে ভেতরে রান্না নিষেধ, কারণ হচ্ছে তোমরা ধরো এখানটা কেউ পিকনিক করতে আসলে বা ঘুরতে আসলে বা ধরো মানে খাওয়ার কোনো পরিকল্পনা নিয়ে আসলে, ওই জন্য কিন্তু এখানটায় স্পষ্টভাবে লেখা আছে ভেতরে রান্না নিষেধ। আর নিচে লেখা আছে হচ্ছে মন্দির কমিটি। আর এখানটা একটা খুব সুন্দর মা তুলসী দেবীর জায়গা আছে, জাল দিয়ে ঘেরা আছে, যাতে কোনো মানে পাখি বা কোনো ছুঁচা ইঁদুর যাতে না উঠতে পারে। এই তোমাদেরকে ভালো করে দেখাই তাহলে দেখো, ওপরে কিন্তু হচ্ছে ত্রিশূলের কিন্তু ছবি আছেই, আর তারপরে কিন্তু হচ্ছে বাবা ভোলেনাথের একটা ছোট্ট দেখে মূর্তি আছে। আর এবার চলো এবার তোমাদেরকে এই মন্দিরের কালী ঠাকুরটাকে দর্শন করাই।
তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই তাহলে কিন্তু কালী ঠাকুরের মুখটা তোমরা দেখতে পাবে, যেহেতু ভেতরে মানে গ্রিল তো আছে, তার ভেতরে কিন্তু জালি দেওয়া আছে, ওই জন্য হয়তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না। আর আমি থানের মধ্যে উঠবো না, একটু প্রবলেম আছে। আর এখান থেকে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, তো এখান থেকেই তোমাদেরকে আমি যতটা দেখাতে পারি। খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। আর এইখানেও কিন্তু নিচে কিছু লেখা আছে, হ্যাঁ, মানে এই মন্দিরের নাম লেখা আছে, আরও অনেক কিছু এখানটায় লেখা আছে। এবার তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম মন্দিরটা। আর মালদা থেকে ফারাক্কা গান্ধীঘাট আসতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। আর মালদা থেকে মানে মালদা রথবাড়ি থেকে হচ্ছে ডিস্টেন্স ফারাক্কা গান্ধীঘাট মোটামুটি 36 থেকে 37 কিলোমিটার, ওই 40 কিলোমিটারের মধ্যে তোমরা ধরতে পারো, মানে আমি যেটা ধরেছি। তো এবার তোমাদেরকে দেখালাম, জানি না কতটা কি আমি ভালো দেখাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, এই ভিডিওটাকে একটু সাপোর্ট করো, কেননা ভিডিও বানাতে ভাই অনেক খাটনি হয়েছে, অনেক পরিশ্রম হচ্ছে। তো পরিশ্রম না করলে তোমাদেরকে আমি ভালো জিনিস দেখাতে পারবো না। আর যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো না, তাহলে আমি তোমাদেরকে বলছি যে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, পুরো অল ওভার ইন্ডিয়া আমি তোমাদেরকে আমার এই বাহনকে নিয়ে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।